দর্শক দেখতে পাচ্ছেন এটি আম গাছ। আম গাছে অলরেডি মুকুল চলে এসেছে। এটি বলতে গেলে মাঘ মাস চলে গেছে, ফাল্গুন মাস পড়ে গেছে। এই ফাল্গুন মাসেই আপনার এই মুকুল চলে আসে। এই মুকুল ঝরা পড়া একটি কমন প্রবলেম। এই মুকুল ঝরে পড়লে আপনার আমের যে ফলন সেটি একেবারেই কমে যায়। আমি আজকে আপনাদের সাজেস্ট করব আমের মুকুল ঝরা রোধ এবং পোকার আক্রমণ থেকে বাঁচতে ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করা অত্যন্ত জরুরি। কিন্তু আসলে সাধারণত আপনার এই এটি বলি আর কি, আবার বলি, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন রিপকর্ড এবং কার্বনডাজিম, তারপরে আপনার আরও আছে ম্যানকোজেব ছত্রাকনাশক যেমন ডাইথেন, এর সাথে আছে M45 ব্যবহার করতে পারেন। এখানে আমি আরও দেখানোর চেষ্টা করছি যে দেখুন এইগুলো যেগুলো বললাম এটা হলো আপনার এই কীটনাশক। এই কীটনাশক আপনার ছত্রাকনাশক। এই যে আমের যে মুকুল দেখতে পাচ্ছেন, এই যে এই মুকুল যে কুড়ি চলে আসছে এবং মুকুল যদি মুকুল টিকে যায় তাহলে কুড়ি প্রচুর পরিমাণে আপনার টিকে যাবে। এক্ষেত্রে আমি আবার বলি যে আপনার এই হাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক রিপকর্ড এবং কার্বেন্ডাজিম এটি আপনাদের ব্যবহার করতে হবে। তারপরে এই যে এখানে আমি আরও দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন কী পরিমাণে আসছে। আর এর সাথে আরও কিছু বলি যে মুকুল সুরক্ষাকরণে এবং স্প্রে পরিকল্পনা আপনাদের কীভাবে স্প্রে করবেন সেটি আমি বলার চেষ্টা করছি। আপনার এখানে আরও আছে, আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। চলুন, যে জায়গায় মুকুল চলে আসছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। কুড়ি এই যে দেখুন। তো এখানে বলছে প্রথম স্প্রে মুকুল আসার পর, কিন্তু ফোটার আগে, অর্থাৎ মুকুল আসার পর এবং মুকুল ফোটার আগে যখন মুকুল 1 থেকে 15 সেন্টিমিটার বড় হয় তখন 1 লিটার পানিতে 1 মিলি সাইপারমেথ্রিন যেমন রিপকর্ড 10 ইসি বা ওস্তাদ এবং 2 গ্রাম ছত্রাকনাশক আপনার যেমন অটোস্টিন বা কার্বেন্ডাজিম মিশিয়ে পুরো গাছ ভালোভাবে ভিজে স্প্রে করতে হবে। তাছাড়া কিন্তু আপনার এই মুকুল পড়ে যাবে। আর দ্বিতীয় স্প্রে, এখানে দ্বিতীয়বার বলছে যে আম যখন মটর দানার মতো হয় তখন 2 গ্রাম কার্বেন্ডাজিম এবং 2 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করলে ফল ঝরা বন্ধ হয়ে যাবে, মানে অনেকটা কমে যাবে। এই বিষয়টা মাথায় রাখবেন। আর এখানে বলছে সাবধানতা, ফুল সম্পূর্ণ ফুটে থাকবে বা আম গাছে মৌমাছি থাকলে স্প্রে করা মানে স্প্রে করা থেকে আপনাকে বিরক্ত থাকতে হবে। কারণ এক্ষেত্রে ওই যে আপনার যদি কোনো কীটপতঙ্গ মৌমাছি আসে এক্ষেত্রে পরাগায়ন ঘটে। এটা ভালো একটা জিনিস, কারণ এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর বিকল্প এখানে বলছে যে আরেকটা বিকল্প বিষয় আছে যে ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন অ্যাডমায়ার, ইমিটাপ হোপার পোকা দমনে অত্যন্ত কার্যকর। এই আম গাছে হোপার পোকা থাকে, এটা দমনের জন্য আপনার ইমিটাপ অথবা অ্যাডমায়ার, এটা হলো ইমিডাক্লোপ্রিড গ্রুপের। ভালো করে এটি একটু শুনে রাখুন, কাজে দিবে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।